শাড়িগুলা কেমন হলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। এই দেখেন, এই ভিডিওটা হচ্ছে আমার বেশ কিছুদিন আগের ভিডিও। এটা হইতেছে আমার ভাগ্নির বিয়ের সময় ভিডিও। আসলে অনেকগুলা শাড়ি নেওয়ার ছিল, এজন্য হচ্ছে আমরা দোকানে গেছিলাম। আর দেখেন, এটা হইতেছে গ্রামের একটা দোকান আর কি, মানে মার্কেট। এখানে হচ্ছে যে দেখেন কত ধরনের শাড়ি আছে, মানে গ্রামেও কিন্তু এখন অনেক কিছু পাওয়া যায়। আর এই শাড়িগুলো কিন্তু এখন নতুনই উঠছে। আর দেখেন আমার ভাগ্নি সেখানে যায় হচ্ছে দেখেন কি রাগ দেখাইতেছে, আমার ভাগ্না হচ্ছে ওকে চেতাইতেছে। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু মার্কেট করা যায় না, ওরা হচ্ছে যে মানে গেলে একটা দুইটা দোকান ঘুরলেই বিরক্ত হয়ে যায়। এই দেখেন সে হচ্ছে দুষ্টুমি করে যাচ্ছে। যাই হোক, এই শাড়িগুলো কিন্তু এখন নতুন উঠছে। আর হচ্ছে আমার ভাগ্নির জন্য আর বোনের জন্য নেওয়ার দরকার, মা মেয়ের জন্য আর কি নিতে হবে। তা আমরা কিন্তু অনেক শাড়ি দেখতেছিলাম, তাদেরকে আবার ভিডিও কলে দেখাচ্ছিলাম যে কোনটা কোনটা পছন্দ হয়। অনেকগুলা শাড়ি নিতে হবে তাদেরকে জন্য, যেহেতু তাদের মানে আমার ভাগ্নির বিয়ে আছে, এই জন্য হচ্ছে এই শাড়িটা কিন্তু কালারটা অনেক সুন্দর, তাই না বন্ধুরা? মানে এই শাড়িগুলো কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইখান থেকে কিন্তু আমরা 3টা শাড়ি নিয়েছি। এই যে নিচে এইটা, আর হচ্ছে লাল ওইটা, আর হচ্ছে আরও একটা আমার বোনের জন্য নিয়েছি। যাই হোক, আসলে এই ভিডিওগুলো হচ্ছে আমার অনেক দিন আগেরই, যা বললাম আর কি। তখন হচ্ছে আমার ভাগ্নির বিয়ে ছিল, আর তখনও কিন্তু আমার মা আমাদের মাঝে ছিল। আর এই ভিডিওগুলো আমার হচ্ছে যে এখন দেখলে অনেক খারাপ লাগে, এই জন্য হচ্ছে এই ভিডিওটা আমি হচ্ছে এখন ছাড়ে দিতেছি ফেসবুকে আর কি, ইউটিউবে, মানে ভয়েস দিয়ে ছাড়তেছে আর কি। আর এই ভিডিওগুলো দেখলে আমার তখনের কথা মনে হচ্ছে যে তখনও আমার মা আমাদের মাঝে ছিল, তখনও হচ্ছে মোবাইলে কথা হইতেছিল, বা যাই এই যে আমার বোনের বাড়ি আমার মা ছিল, যাই দেখতে পারবো মাকে। মানে আমি যেখানেই থাকতাম না কেন, যেখানেই যাইতাম না কেন, আমি যাই আগে হচ্ছে আমার মার সাথে দেখা করতাম, মাকে দেখতাম মা কোথায় আছে, মা কী করতেছে। আর এইটা হইতেছে আমি মানে ঢাকায় আসার পরের ভিডিও। হ্যাঁ দেখেন, রাস্তার পাশে আর কি ওভারব্রিজে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। এই মানে ভিউটা কিন্তু অনেক সুন্দর। যাই হোক, যা বলতে গেলাম তখন হচ্ছে যে মানে সবসময় হচ্ছে আমি আমার মারে খুঁজতাম, মানে আসে না যে কোথাও মানে বাইরে কোথাও গেলে বাড়িতে এসে আগে হচ্ছে মানুষ মাকে খোঁজে, মা কোথায় মা কোথায়। আসলে এরকমই, মানে আমি ইমোশনাল হয়ে যাইতেছি, যদিও আসলে ভয়েসে এরকমভাবে কথা বলা ঠিক না। তারপর হচ্ছে আমি এখন বড় ভিডিও কেন দেই না জানেন বন্ধুরা? কারণ হচ্ছে আমি কথা বলতে গেলেই আমি হচ্ছে ইমোশনাল হয়ে যাই। আর এই যে পুরানো ভিডিওগুলো দেখলে আরও বেশি হচ্ছে খারাপ লাগে, যে তখন তো আমার মা ছিল আমাদের মাঝে। যাই হোক, সবাই আমার মার জন্য, মা বাবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের মা বাবা, আপনাদের জন্য সবার জন্য দোয়া করি।